সুভাকে যে আমি এই সিনেমাতে নিব সেটা আমি নিজেও জানতাম না। ডাবিং করার মুহূর্তেই ওই দিন আমাকে বলছিল আমি আসলে ওকে বিয়ে করেছি। নাছিরের প্রসঙ্গটা তুললাম যে তুমি যেটা করেছো একটা মেয়ে হিসেবে তোমার এটা করা ঠিক হয়নি। অনেক মডেল, অনেক নায়িকা আছে। তো সবকিছুকে রেখে রফিক শিকদার কেন একজন বিতর্কিত মডেলকেই কাস্ট করলেন তার চলচ্চিত্রে? শুভার যে বিতর্কিত বিষয়টা ছিল সেটা আসলে ও চলচ্চিত্রে আসারও আগে বা মিডিয়াতে আসার আগের ঘটনা আচ্ছা, ছিল আচ্ছা। সেটি। আসলে শুভাকে নেওয়ার পিছনের গল্পটা অনেকটাই বলা যায় নাটকীয়। মানে শুভাকে যে আমি এই সিনেমাতে নিব সেটা আমি নিজেও জানতাম না। আমি নতুন কাউকে নিব এটা আমি ডিসাইড করেছিলাম। আমার ম্যানেজার শুভার কথা বলছিল, শুভা নাকি আমার নাম্বার চায়। আমি বলেছি যে আমি আসলে তাকে যেহেতু নিব না তো নাম্বার দিয়েন না, আমি ম্যানেজারকে নিষেধ করেছি। পরবর্তীতে আমি যখন নায়িকা মনের মতো কাউকে পাচ্ছি না, মানে বসন্ত বিকেল সিনেমার ক্ষেত্রে চন্দ্রাবতী চরিত্রের জন্য যেরকম মানুষ, যেরকম একজন নায়িকা আমার দরকার সেরকম মেলাতে পারছিলাম না, যথারীতি একদিন অনেকটা অনিচ্ছাকৃত উপায়ে আমি ম্যানেজারকে বলি যে আচ্ছা মেয়েটা দেখা করতে চায়, আজকে ফোন দেন, আসতে বলেন অফিসে। তখন অফিসে সে চলে আসে। আসার পরে তাকে দেখার পরে মনে হয়েছিল খুবই ঠান্ডা মনের একটা মেজাজের একটা মেয়ে, মানে এত ঠান্ডা, মানে কথা যেন বলছেই না, মানে সে জানি না, সে হয়তো হয়ে গিয়েছিল, নার্ভাস ফিল করছিল। আর তার কেন জানি মনে হয়েছিল যে আমি তার শেষ ভরসা। পরবর্তীতে আমি নাছিরের প্রসঙ্গটা তুললাম যে তুমি যেটা করেছো একটা মেয়ে হিসেবে তোমার এটা করা ঠিক হয়নি। দিন শেষে পুরুষ লোকের সম্মানহানির কিছু থাকে না। এই যে তোমার ল্যাঙ্গুয়েজগুলো যেটা ছিল, তোমার ভাষাগত যে অশ্লীলতা যেটা ছিল, সেটা একেবারেই আজকালকার সমাজে যায় না, কারণ যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এটা তখন সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। মূলত এই কারণে আমি তোমাকে অ্যাভয়েড করেছি এতদিন। যাই হোক, পরবর্তীতে সে বললো যে আসলে এরা তো বেলতলায় একবারই যায়, আমি আচ্ছা, ভুল আচ্ছা। করেছি, খুব বেশি ভালোবাসছিলাম এই কারণে। এই কথাগুলো বলতে বলতে একটা সময় দেখলাম তার চোখ থেকে পানি পড়ছে। তো আমি খুব ইমোশনাল হয়ে গেছি বিষয়টা দেখার পরে। তখন আমি বলেছি যে ঠিক আছে, যখন আমি দেখেছি আসলে আমি তো ট্র্যাজিক এন্ডিংয়ের সিনেমা করি, আমার প্রতিটি সিনেমাই হচ্ছে শেষ পরিণতিটা হচ্ছে বিয়োগান্তক। আচ্ছা, আচ্ছা। ইভেন আমার যতগুলো লেখা উপন্যাস আছে, যে লেখাই হোক, আমি বিয়োগান্তক পরিণতি দিয়েই শেষ করি। তো আমার কাছে মনে হয়েছিল মেয়েটা তো কাঁদতে পারে, যার মধ্যে ইমোশন আছে, আবেগ আছে। তো এরকম একটি আবেগী মানুষ আমার প্রয়োজন অ্যাকচুয়ালি, যে কাঁদতে পারে, অবলীলায় কাঁদতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, আমি মনে হলো যে যাক, আমার যেটা প্রয়োজন আমার মনে হয়েছে তার কাছ থেকে আমি সেটা পাচ্ছি। পরবর্তীতে আমি বললাম আমি তোমাকে নিতে রাজি, বাট শর্ত একটি, ভবিষ্যতে যেন দ্বিতীয়বার কোনো কন্ট্রোভার্সির জন্ম না হয় তোমার দিয়ে। সে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি দিয়ে সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। যার ফলশ্রুতিতে আমি অ্যাকচুয়ালি তার উপরে বলতে পারেন আমি খুব বিরাগভাজন হয়েছি। আমি প্রচণ্ডভাবে নাখোশ হয়েছি তার উপরে। কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেন যে আম, উনি একটু বিতর্কিত পোশাক পরতেই পছন্দ করেন। সো বিষয়টি আপনি কিভাবে মূল্যায়ন করেন আসলে? আমি যখন সুভাকে বসন্ত বিকেল সিনেমার চন্দ্রাবতী চরিত্রের জন্য সিলেক্ট করি, তখন কিন্তু ওর ওর পোশাকের কোনো আপত্তিকর কোনো পোশাকও কখনো পরেনি। আর পোশাক আশাকের ক্ষেত্রে তো আমি দেখেছি খুব শালীন পোশাকই সে প্রথম দিকে ব্যবহার করত, তার পোশাকে নিয়ে কোনো আপত্তিকর কিছু ছিল না। দুঃখজনক সত্য যে বসন্ত বিকেল রিলিজ হওয়ার একটু আগ মুহূর্ত থেকেই আমি তার কিছু চাল চলনে যে অসাদৃশ্যতা চেঞ্জিং ওটা চেঞ্জিং পাচ্ছিলাম, যেটা আমার সঙ্গে যায় না, বা আমার আদর্শের সঙ্গে যায় না, আমার নির্মাণ শৈলীর সঙ্গেও যায় না। সেই আচরণে আমি খুব কষ্ট পাচ্ছিলাম, আমি তাকে নিষেধও করছিলাম। বাট সে আসলে কারো নিষেধ অমান্য করার মতোই একটা মেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে। আচ্ছা, সে আচ্ছা। কারো ধার ধারে না। আমি একটা পর্যায়ে দেখলাম যে আমি বসন্ত বিকেলটা কোনো মতে রিলিজ করতে পারলে বেঁচে যাই। তো রিলিজ করেছি, রিলিজের আগ মুহূর্তে সে যে কিছু কন্ট্রোভার্সির অবতারণা করিয়েছিল সেটাও সঙ্গীত খুবই শিল্পী আপত্তিকর। ইলিয়াস মেবি। সঙ্গীত শিল্পী ইলিয়াস, এই ছেলেটা মাঝে মাঝে আমার শুটিংয়ে আসতো, মানে আচ্ছা, শুটিং আচ্ছা। শেষ মুহূর্তে মাঝে মাঝে তার উপস্থিতি দেখতাম। তো আমি সেটা স্বাভাবিকভাবেই নিতাম, আমাকে বলতো সে তার ফ্রেন্ড, তো বন্ধু আসতেই পারে, বন্ধু হোক বা হাজব্যান্ড হোক সেটা আমার দেখার বিষয় নয়। পার্সোনাল লাইফের সাথে আমার সিনেমার লাইফ না মিললেই হলো, আমি মেলাতেও চাই না। আসতো, আমি সুন্দরভাবে তার আতিথ্যতা, মানে একজন গেস্ট, তার গেস্ট নায়িকার গেস্ট হিসেবে আমি আতিথ্যতা দেখাতাম। একটা সময় ডাবিং যখন চলে বসন্ত বিকেল সিনেমা, আর একদিন হলেই শেষ হয়ে যায় আমার ডাবিংটা,
ওর ডাবিংটা বাদ ছিল, একদিন হলে শেষ হয়ে যাবে। তো ডাবিং শেষ করে আমার ওই দিন গাড়ি ছিল না কাছে, তো আমি শোভাকে বললাম তোমার কি গাড়ি আছে, বলছে যে আছে। আমি বললাম তাহলে আমার বাসা পর্যন্ত তোমরা আমাকে নামিয়ে দিয়ে যাও। তো ওর গাড়িতে করে বাসায় আসছি, যে ওর সঙ্গে মা ছিল, ওর বোন ছিল, এবং ও ইলিয়াসও ছিল সেদিন। তো আমার বাসা পর্যন্ত যেহেতু তারা আসছে, তো আমি তো নিশ্চয়ই আমার বাসায় নিমন্ত্রণ করব, বাসায় নিয়ে আসবো। তখন আমি ওনাদেরকে বাসায় নিয়ে আসছি, আমি মিষ্টি মুখ করিয়েছি, কারণ শুভা আমাকে ওই ডাবিং করার মুহূর্তেই ওই দিন আমাকে বলছিল আমি আসলে ওকে বিয়ে করেছি।